বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের জুতবিহার বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দে তার একটি নাচের ভিডিও ভাইরাল। দেখুন সেই ভিডিও। যে বয়স্ক ভদ্রলোককে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে মঞ্চের ওপর ওই নৃত্যশিল্পীর সঙ্গে উদ্দাম নাচ করছেন, তিনি তৃণমূল কংগ্রেসের জুতবিহার বুথের সভাপতি মনোরঞ্জন নন্দে। যদিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কিন্তু আর প্লাস নিউজ এই ভিডিও সত্যতা যাচাই করেনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, এই ভিডিওতে যার ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেই মনোরঞ্জন নন্দী, যিনি বুথ সভাপতি, তিনি এই প্রসঙ্গে কিছু কি বলেছেন স্বয়ং? দেখো, তোমাকে প্রথমে জানাই যে এই ভিডিওটি সেই মুহূর্তে ভাইরাল হয়নি। যখন ভাইরাল হয়েছে তারপর যখন আমরা তার সাথে যোগাযোগ করি, সে কোনোভাবেই আমাদের সাথে, যখনই বলা হচ্ছে সংবাদ মাধ্যম থেকে বলছি, তখনই কিন্তু সে বারবার ফোন কেটে দিয়েছে। তিনি কিছু বলেননি। তবে তার যে এলাকার লোকসভার যিনি প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল, তেনাকে প্রশ্ন করলে তিনি বলেন যে কে কোথায় কি করছে তা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই, বা কোথায় কে কি করে ফেলছে সেগুলো যে করতে সেটা তার নিজের দায়িত্ব। কিন্তু হঠাৎ কোন প্রেক্ষিতে এইরকম একটা কিসের অনুষ্ঠান ছিল যেখানে উনি বুথ সভাপতি হঠাৎই নাচতে গেলেন? কাদের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? দেখো, এটা অ্যাকচুয়ালি একেবারে, যদিও এই মুহূর্তে বলছেন যে এটা গ্রামের অনুষ্ঠান ছিল, কিন্তু এলাকার মানুষ বলছে যে তৃণমূলেরই একটা অনুষ্ঠান কর্মসূচি ছিল, সেখানে নাচ গানের ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে নাচের যখন সুর তাল বাজে এবং যখন মিউজিক বাজতে থাকে, তিনি যে ব্লক বুথ সভাপতি রয়েছেন তিনি কিন্তু না থাকতে পারে, তিনি একেবারে মঞ্চে উঠে যান এবং মহিলার হাত ধরে উদম নৃত্য করতে আরম্ভ করে। তারপরে তার যখন ঘুম ভাঙে যে এই ভিডিওটি রেকর্ডিং করা হচ্ছে, তখন কিন্তু তিনি তারপরে নেমে যান। কিন্তু এলাকায় যে প্রশ্ন উঠছে বিরোধী দলদের, বিশেষ করে সিপিএম থেকে, বিজেপি থেকে, তারা বলছেন যে এটা তৃণমূলের কালচার। বহুবার এরকম ভিডিও উঠে এসছে, তার সত্যতা হয়তো আমরা যাচাই করি ঠিক কথায়, কিন্তু এরকম উদম নৃত্য বা উল্লাস নৃত্য যে তৃণমূলে একটা উচ্ছ্বাসিত, সেটা কিন্তু আবেগ বহিঃপ্রকাশ বারে বারে হয়েছে। মিলন, এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের আয়োজন নিশ্চয়ই সরকারের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়নি। এই অনুষ্ঠানের আয়োজক নিশ্চয়ই কোনো ক্লাব সংগঠন, একেবারে ক্লাব সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। সেখানে কোনো ব্যক্তি, তিনি যে রাজনীতির দলের সমর্থক বা কোনো পদাধিকারী হন না কেন, একজন গ্রামবাসী হিসেবে তো তিনি, তার কি এই রকম আনন্দ করবার কোনো অধিকার নেই? এটা কিন্তু তিনি কিন্তু অনেকে পরে পরে, যেটা লোক মুখে মাত্র শোনা যাচ্ছে, যে মানুষের নিজস্ব ব্যক্তিগত জীবন আছে, ব্যক্তিগত স্বাধীনতা আছে। এইটা কিন্তু যে মানুষ যদি একটু আনন্দ উচ্ছ্বাস, আর গ্রামের মানুষ এইসব অনুষ্ঠান যদি একটু ফুর্তি করার জন্য করেও থাকে, তাহলে যদি সে করে থাকে তো এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এই প্রশ্ন কিন্তু চারিদিকে ঘোরাফেরা করছে। তবে এখন দেখার বিষয় যে যেহেতু লোকসভা নির্বাচনের সময় বা যে কোনো নির্বাচনের সময় হোক, বিরোধী দলেরা সবসময় এটা মানে জায়গা নেওয়ার চেষ্টা করে, ফুটেজ খাবার চেষ্টা করে। তাই এই বিষয়ে তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু একেবারে গুরুত্ব দিতে চাইছেন না। কারণ যে কোনো মানুষের, সাধারণ মানুষের ব্যক্তিগত মতামত আছে, ব্যক্তিগত জীবন আছে। তিনি হয়তো সেইটার থেকেই গ্রামের বাসিন্দা, যেহেতু এলাকার বাসিন্দা, তাই হয়তো তিনি যে অনুষ্ঠান হচ্ছিল সেখানে হয়তো এই নৃত্য করেছেন। কিন্তু এটা নিয়ে বিরোধী দল এমন কোনো মাথা, মানে এত নাড়াচাড়া করার কোনো প্রশ্ন ওঠে না। কারণ সাধারণ মানুষের সবাইকারই ব্যক্তিগত জীবন আছে, সেই থেকেই তিনি হয়তো করে ফেলেছেন। একদমই ধন্যবাদ মিলন, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে।